উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এর মা। ইসলাম গ্রহণের পর তিনি তার জীবন, পরিবার ও সন্তানকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় উৎসর্গ করেন। তার প্রথম স্বামী মালিক বিন নজর ইসলাম অপছন্দ করে শামে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। এরপর বহু প্রস্তাবের মাঝে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এর প্রস্তাব তিনি গ্রহণ করেন, তবে এক শর্তে, ইসলাম গ্রহণই হবে তার মোহর। আবু তালহা ইসলাম গ্রহণ করলে তাদের বিয়ে হয়, যা ইসলামের ইতিহাসে অন্যতম মর্যাদাপূর্ণ মোহরের নজির। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন আদর্শ মা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন মা আমাকে নিয়ে তার কাছে যান এবং বলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু নেই, শুধু আমার এই সন্তান। আপনি যদি চান সে আপনার খেদমতে থাকবে। তিনি শুধু সন্তান উৎসর্গ করেননি, বরং ইসলামী ইতিহাসে সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠেন। উহুদের যুদ্ধে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে মুহাজিরদের পানি পান করাতেন। হুনাইনের যুদ্ধে খঞ্জর হাতে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেন। তিনি বলেন, জান্নাতে আমি আমার পাশে আনাসের মায়ের জুতার শব্দ শুনি।